থটস অফ মিথিলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আমার মাইথন ব্লগের পার্ট 1। ডিসেম্বর মাসে আমি আর মা গিয়েছিলাম মাইথনে। তো যাওয়ার দিন খুব ভোরে আমাদের বেরোতে হয়েছিল, আর ট্যাক্সি করে স্টেশনে এসে উঠে পড়েছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে ছিল সকাল 6:15-তে। হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আমরা তাতে চড়েই সোজা গিয়ে পৌঁছালাম কুমারডুবি স্টেশনে। সেখান থেকে পেয়ে গেলাম অটো, আর সোজা চললাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলের উদ্দেশ্যে। মাইথনে আসতে গেলে আসানসোল থেকে লোকাল বাস অথবা গাড়ি বুক করে আসা যাবে, আর কাছাকাছি স্টেশন বলতে বরাকর অথবা কুমারডুবি। সব থেকে কাছের স্টেশন কুমারডুবি স্টেশন। স্টেশন থেকে আসার জন্য অটো বা গাড়ি পাওয়া যাবে, তবে গাড়ি ভাড়া বেশ পড়বে। সেক্ষেত্রে অটো নেওয়াই সুবিধাজনক, আর এখানকার অটোগুলো বেশ বড় বড়, 6-7 জন আরামসে বসা যায়। কথা বলতে বলতে আমাদের অটো নিয়ে নিল মাইথন ড্যামের বাঁক। এখান থেকেই শুরু হচ্ছে মাইথন ড্যাম। কুমারডুবি স্টেশন থেকে কিছুটা রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ রাস্তায় এখন কাজ হচ্ছে, কিন্তু ড্যামের এদিকের রাস্তাটা অপূর্ব সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং চারিধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যাবে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যকে জুড়ে গড়ে উঠেছে এই মাইথন ড্যাম। বিশাল এক বাঁধ, আর তাকে ঘিরে প্রকৃতি নিজেকে উজাড় করে সাজিয়ে তুলেছে এক অনন্য রূপে। প্রকৃতির দ্বারা রচিত নীল জলের কাব্য পড়তে পড়তে আমরা চলে গেলাম আমাদের গন্তব্য, আমাদের হোটেল মুক্তধারা ট্যুরিস্ট লজে। তার একটা ভিডিও আমি এই ব্লগগুলোর শেষে অবশ্যই আপলোড করব। ট্রেনে আসতে আসতে ম্যানেজার আমাদের থেকে দুপুরের খাবার অর্ডার নিয়েছিলেন। আমরা দিয়েছিলাম ফিশ থালির অর্ডার। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল এলাহি ব্যাপার। সরু চালের ভাত, বেগুন ভাজা, স্যালাড, ঘি, চাটনি, মুগ ডাল, ফুলকপি আলুর তরকারি, আলু সেদ্ধ, রুই মাছের ঝোল, মিষ্টি, সাথে পাঁপড়ও ছিল। রান্নার স্বাদ অপূর্ব।
আমার তো এখনো মুখে লেগে আছে। তারপর দুপুরে একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলা 4টের দিকে বেরোলাম নৌকা বিহারের উদ্দেশ্যে। ড্যামে এসে নৌকা বিহার যদি নাই করলাম তাহলে আর কেমন লাগে। আমরা গিয়েছিলাম মজুমদার নিবাসের বোটিং ঘাট থেকে বোটিং করতে। আমাদের হোটেল থেকে মজুমদার নিবাস বোটিং ঘাটের দূরত্ব প্রায় হেঁটে 10 মিনিট মতো। সেখানেই বুক করে নিয়েছিলাম এই নৌকাটা। আমরা একটু সূর্যাস্তের সাক্ষী থাকতে চেয়েছিলাম, তাই এই সময়টাই বেছে নিয়েছিলাম। দাদার সাথে গল্প করতে করতে কতটা এগিয়ে গিয়েছি। এই জায়গাগুলোতে না মাছ চাষ হয়। দাদা আমাদের দেখাচ্ছিলেন এখানে কত বড় বড় পাঙ্গাস মাছ রয়েছে। দারুণ ব্যাপার। শহুরে জীবনে আমাদের তো এইসব বিশেষ এখন দেখা হয় না, অন্তত এইসব জায়গায় এগুলো দেখবার সৌভাগ্য হয়। চারিদিকটা অপূর্ব সুন্দর, ছোট ছোট পাহাড়ের সবুজে ঘেরা, আর মাঝখানে জল। এখানে রয়েছে কয়েকটি দ্বীপ, আনন্দ দ্বীপ, ছোট দ্বীপ, চামচ দ্বীপ, আর রয়েছে সবুজ দ্বীপ। এই সবুজ দ্বীপে যাওয়া এবং আসা নিয়ে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো লাগে। যেতে আসতে আধা ঘন্টা, আর ওখানে ঘোরার জন্য 20 মিনিট সময় বরাদ্দ। কিন্তু বিকেল হয়ে যাওয়ায় আমরা আর ওদিকটাতে যাইনি। মায়ের আবার জলে ভীষণ ভয়। প্রথমে তো উঠতেই চাইছিল না নৌকাতে, একরকম জোর করেই নিয়ে যাওয়া। তাই খুব বেশি দূরে যাওয়ার রিস্কও নিইনি। মাঝি দাদার সাথে কথা বলে কাছাকাছি ঘুরলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে চামচ দ্বীপ। এখানে ঘোরার কয়েকটা প্যাকেজ সিস্টেম রয়েছে। সবুজ দ্বীপে যেতে গেলে নৌকা রিজার্ভ করে যেতে হবে এবং ভাড়া পড়বে 1000 টাকা। মোটামুটি 8 জন পর্যন্ত এই দেশি বোটগুলোতে চড়া যায়। এছাড়া রয়েছে স্পিড বোট আর প্যাডেল বোটও আছে, তবে প্যাডেল বোটে বেশি দূর যাওয়া যায় না। স্পিড বোট আর কান্ট্রি বোটই একদম সবুজ দ্বীপ অবধি যায়। সবুজ দ্বীপ না যাওয়ার থাকলে এই রকম ভাবে অল্প টাকার প্যাকেজ সিস্টেমে কাছাকাছি দ্বীপগুলো নৌকা বিহারেই দেখা সম্ভব। আমরা এই বোটটা বুকিং করেছিলাম 350 টাকায়। নৌকা বিহারের সময় বরাদ্দ ছিল 20 মিনিট মতো, তবে মাঝি দাদা বেশ ভালো হওয়ায় আর গল্প করতে করতে আমাদের 20 মিনিটের একটু বেশি ঘুরিয়েছে। সূর্যাস্তের সময়টা এই জায়গাটা কি অপূর্ব মায়াময় লাগছে, তাই না? উফ, আমরা তো এই নৌকা বিহার দারুণ এনজয় করলাম। ওই যে দেখা যাচ্ছে লক গেট। এই ব্রিজটা পেরিয়েই রয়েছে মজুমদার নিবাস, ডিভিসির অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের নিজস্ব গেস্ট হাউস। এখানে সব থেকে কম দামে রুম ভাড়া পাওয়া যায়। যারা এরকম একটা পরিবেশে থাকতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো। কলকাতার উল্টোডাঙ্গার অফিসে রয়েছে ডিভিসির মেন ব্রাঞ্চ, আর সেখান থেকেই গিয়ে বুকিং করতে হয়। কোভিডের পর থেকে ওনারা ইমেল থ্রু বুকিংও নিচ্ছেন। আপাতত নৌকা বিহার শেষ হলো, আর আমরাও চললাম হোটেলের পথে।
হোটেলে ফেরার পর হোটেলেরই এক দাদা জানিয়ে গেলেন সন্ধ্যায় বাউল গানের আয়োজন করা হয়েছে, তাই আমরা যেন অবশ্যই সেখানে যাই এবং অনুষ্ঠান উপভোগ করি। গানে গানে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। রুমে এসে অর্ডার করলাম চিকেন পকোড়া, তারপর মা আর আমি কিছুক্ষণ গল্প করে কাটিয়ে দিলাম। রাত্রের জন্য অর্ডার করেছিলাম মিক্সড চাউমিন। রাত্রের খাওয়া শেষ করলাম 10:30টার মধ্যে। সারাদিনের ধকলে ক্লান্তি এসে গেছিল, এবার একটু ঘুমের প্রয়োজন। আপাতত সেদিনের মতন ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল উঠতে হবে। নতুন দিন অপেক্ষা করে আছে, নতুন কিছু। পার্ট 2 নিয়ে ফিরে আসবো খুব শিগগিরই। বাই।